হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কাল সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে দিয়ে বেরিয়ে পড়েছিলাম ভ্রমণের উদ্দেশ্যে। আমরা একটা দারুণ জায়গায় যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে। কাল সোমবার ছিল, মহাদেবের প্রথম শ্রাবণ মাসের সোমবার। ভাবলাম তারকেশ্বর যাব, কিন্তু তারকেশ্বরটা এক তো অনেকটা ডিস্টেন্স, তার থেকেও বড় কথা হচ্ছে খুব ভিড় হবে। অত দূরে গিয়ে যদি পুজো না দিয়ে ফিরে আসি তাহলে মনটাও ভীষণ খারাপ করবে। তাই জন্য গেলাম না, কারণ ছেলে স্কুলেরও ছুটি হয়ে যাবে, বেশি টাইম তো আমাদের হাতে নেই। তার জন্য কাছাকাছি ভাবলাম দক্ষিণেশ্বর চলে যাই। ওখানে 12টা শিবের মন্দির আছে, তো সেখানেই জল ঢেলে নেব। সেই দক্ষিণেশ্বরের শিব মন্দিরটা আমার ভীষণ প্রিয়। তার একটা কারণ আছে, সেই কারণটা আমি পরে তোমাদের সাথে আলোচনা করব। যাই হোক বন্ধুরা, তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। ওয়েদারটা ভীষণ ভালো ছিল। ছেলেকে প্রথমে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে স্কুলে দিলাম, তারপরে দুজনে মিলে রওনা হয়ে গেলাম। আমরা দুজনেই গল্প করতে করতে যাচ্ছিলাম, আর ওয়েদারটা এতটাই ভালো ছিল যে কি বলবো। পুরো মেঘলা ওয়েদার। মহাদেব যেন স্বয়ং সবাইকে আশীর্বাদ করেছে, যারা যারা পুজো করবে বা উপোস করবে, যে কোনো কষ্ট হবে না। কোনো কষ্ট হয়নি, কিন্তু বেলা 11টা অবধি আমরা না খেয়ে জল না খেয়ে ছিলাম, তাতে কিন্তু কোনো কষ্ট হয়নি, বরং আনন্দ করতে করতে আমরা গেছি। যাই হোক বন্ধুরা, এইভাবেই আমরা চলেছি নিজেদের গন্তব্যের দিকে। তো রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। সবচাইতে ভালো লাগছে রাস্তার ওপর দিয়ে যেন আকাশ উঠে গেছে। দেখতে কি সুন্দর লাগছে না বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। আমাদের বাড়ি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। যেতে 20-25 মিনিট টাইম লাগে, খুব বেশি টাইম লাগে না। হাইওয়ে ধরে 20-25 মিনিটে আমরা পৌঁছে যেতে পারি। তাই যখন তখন মায়ের দর্শন, বাবার দর্শন সব করে চলে আসি। তো ওখানে আমরা ওর জন্য গেছিলাম। যাই হোক, তোমাদের সাথে এই যেতে যেতে একটা গল্প শেয়ার করি। আমার যখন বিয়ে হয়নি তখনও আমি এই শিব ঠাকুরের পুজো করতাম। তো আমার হাজব্যান্ডের সাথে যে বছর আমার প্রথম মিট হলো সে বছর প্রথম আমাকে ও এরকম শ্রাবণ মাসের সোমবারে নিয়ে গিয়েছিল শিবের মাথায় জল ঢালার জন্য। সেখানে গিয়ে আমি ঠাকুরের কাছে একটাই চেয়েছিলাম, যে ওর সাথেই যেন প্রতি শ্রাবণ মাসেই তোমার কাছে আসতে পারি। দেখো, ঠাকুর কিন্তু আমার কথা শুনে নিয়েছে। জানি ওপর থেকেই বিধাতা ঠিক করে রেখেছেন যে কার সাথে কার মিল হবে বা কার সাথে কার সারা জীবন কাটানো হবে। কিন্তু কিছু জিনিস থাকে জানো তো, যেটা পেতেও ভালো লাগে আর ভগবানের কাছে চাইতেও ভালো লাগে। আর সেটা যখন ভগবান দিয়ে দেয় তখন ভীষণ ভীষণ ভালো লাগে। তো এরকমই একটা ব্যাপার ছিল, যে ভালোবাসলে যা হয়, বুঝেছো তো? আমার ভালোবাসাটা কীরকম ছিল তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। সবার কাছেই সবার ভালোবাসাটা অনেক বেশি মূল্যবান, আমার কাছেও তাই ছিল বা আছে বা থাকবে। কিন্তু একটাই কথা তোমাদের সাথে শেয়ার করব, যে এই দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে, যেটা আমাকেও আমার অনেক বন্ধুরা বলেছিল, যে দক্ষিণেশ্বর মন্দিরে যাস না প্রেম করার টাইমে, তাহলে ব্রেকআপ হয়ে যাবে। এটা কিন্তু টোটালটাই মিথ আমার মনে হয়। কারণ আমার শুরুটাও দক্ষিণেশ্বর দিয়ে, আর যদি বলো পরিণতিটা, বিয়ের পরিণতিটা, সেটাও দক্ষিণেশ্বর দিয়ে। তার জন্য আমার মনে হয় না যে এরকম কিছু ভ্রান্ত ধারণা মনে রাখা উচিত। যাই হোক বন্ধুরা, আমরা গল্প করতে করতে বালি ব্রিজ ক্রস করে গঙ্গা দেখতে দেখতে, মন্দিরের চূড়া দেখতে দেখতে এসে গেছি মন্দিরের নিকটে। এবার আমরা এই নিচ দিয়ে হেঁটে যাচ্ছি। ওপর দিয়ে তো জানোই তোমরা একটা ব্রিজ হয়েছে, যেটা দিয়ে হেঁটে যাওয়া যায়। প্রচুর ফুলের দোকান ঠোকান সবই আছে। যারা ওপর দিয়ে হেঁটে যাবে তাদের যাতে গাড়ি ঘোড়ার প্রবলেম না হয়, যানজট না হয়, তার জন্য এই ওপরের ব্যবস্থাটা করা হয়েছে। দুর্দান্ত একটা ব্যবস্থা করা হয়েছে। আমি কোনোদিনও যাইনি, কারণ আমরা তো বেশিরভাগ বাইক বা গাড়িতেই যাই, তার জন্য আমাদের নিচের পথটাই অনুসরণ করতে হয়। এইভাবে করে আমরা এগিয়ে চলেছি, আর মনে মনে ভাবছি শ্রাবণ মাসের সোমবার কত যে ভিড়ে পড়বো তার কোনো ধারণা নেই। বলতে বলতে সিংহদুয়ার এসে গেছে। এবার আমরা হেঁটে বাইক
বাইকেই যাচ্ছি আর কি পার্কিংয়ের দিকে। যারা প্রথমবার যাচ্ছ তারা হয়তো জানো না যে ঢুকেই বাদিকে পার্কিং। দক্ষিণেশ্বর যাওনি এমন খুব কম মানুষই আছো, তবুও কিছু মানুষ তো আছো যারা যাওনি বা যেয়ে উঠতে পারোনি, তাদের উদ্দেশ্যেই বলছি যে আমরা যে সিংহদুয়ারটা দিয়ে ঢুকলাম তার বাদিকেই হচ্ছে পার্কিংয়ের জায়গা। পার্কিংয়ের ভেতরে ঢুকে গাড়িটা পার্ক করে নিতে হবে, প্রতি ঘন্টায় 10 টাকা করে চার্জেস। এবার আমরা এই 28 নাম্বার গেটেই ঢুকি। এই 28 নাম্বার কাউন্টারটা আমাদের একদম পরিচিত, আর দাদাও খুব ভালো করে চেনেন, তাই আমরা প্রতিবার গেলে এই কাউন্টারেই ঢুকি। আর এখানে বিশ্বস্ত মানুষ, তার জন্য এখানে হেলমেট, জুতো, এভরিথিং আমরা রেখে যেতে পারি। যাই হোক, দক্ষিণেশ্বরে জুতো রাখার বা মোবাইল রাখারও কাউন্টার আছে, কিন্তু যেহেতু এনারা আমাদের পরিচিত তার জন্য এখানে রাখি। তোমরাও রাখতে পারো, কিন্তু আমি কোনো রেফার করছি না, তোমাদের যেটা ইচ্ছে হবে সেটা তোমরা করতে পারো। তারপরে ভাবলাম যে এখানে এসে বাবার মাথায় জল ঢালবো। তো বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে আমরা এখান দিয়ে একটা পেতলের ঘট কিনলাম। আমার ইচ্ছে ছিল যে ওই মাটির বা প্লাস্টিকের যে ঘটগুলো হয় না, জল দেওয়া থাকে, ওগুলো কেনার। তো আমার হাজব্যান্ড বললো যে ওটা কিনে কি হবে, চলো একটা পেতলেরই ঘট কিনি, এই ঘটটা দিয়ে তুমি শ্রাবণ মাসের 4টে সোমবারে বাবার মাথায় জল ঢালবে। আমিও তো ভীষণ খুশি হয়ে গেলাম, বললাম যখন কর্তামশাই বলছেই তাহলে তাই করা যাক। তারপরে আমরা চলে এলাম গঙ্গার ধারে। আমি নামিনি, ও নেমেছিল, আমি কিছুটা সিঁড়ি নেমেছিলাম। ও নেমে আমার জন্য জলও নিয়ে এসেছিল, যেটা মাথায় ছিটিয়ে নিলাম, তারপরে বাবার মাথায়ও ঢাললাম। আর আমি আর একটাও কাজ করেছি জানো তো বন্ধুরা, আমি কিন্তু আমার কর্তামশাইয়ের মাথাতেও একটু জল ছিটিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে, পার্বতীর কাছে যেরকম মহাদেব হচ্ছে তার প্রাণের স্বামী বলো, প্রাণের দেবতা বলো, বা যাই বলো না কেন, পার্বতীর কাছে মহাদেব যেমন শ্রেষ্ঠতম মানুষ, আমার কাছেও আমার কর্তামশাই কিন্তু শ্রেষ্ঠতম মানুষ। তাই আমি ভাবলাম আমার নিজস্ব মহাদেবকে একটু জল না ঢাললে হয়। তাই কিন্তু হাতে করে কল থেকে জল নিয়ে ওর মাথায় একটু দিয়ে দিয়েছিলাম। আর তাতে ও তো ভীষণ হাসছিল যে তুমি কি করছো। আমি বলছি তুমি তো কখনো ভোলেনাথ, কখনো তো রুদ্রদেব, তাই তোমার মাথাটাও একটু ঠান্ডা করার প্রয়োজন আছে। এই বলে হাসতে হাসতে আমরা ইয়ে করে জল নিয়ে আর কি, ঘটে করে জল নিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখো সাইডটা তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগে না বলো? দক্ষিণেশ্বর মন্দির যেন এত সুন্দরভাবে সাজানো আর এত সুন্দরভাবে নির্মাণ করা যে মানে দেখলে বা আসলে যতবার আসি মনটা যেন ভালো হয়ে যায়। আর যাই বলো না কেন, মা ভবতারিণীর কৃপায় আমরা খুব ভালোই আছি। আর মা ভবতারিণীর আশীর্বাদ যেন সারা জীবনই আমাদের সকলের মাথার ওপরেই থাকে। মনে ভক্তি থাকলে সব কিছুই করা যায়, মনের ভক্তির ওপরে কিছুই নেই। তাই এই মনের ভক্তি নিয়েই আমরা মাঝে মাঝেই এই ভবতারিণী দর্শনে চলে যাই। আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো করছিল, ওর এই গাছের পাতাগুলো না দুর্দান্ত লেগেছে। এটা কিন্তু ফুল নয়, এটা পাতা। প্রথমে সবুজ ছিল, তারপরে এই কালারটা হয়ে গেছে। আমারও দেখতে ভীষণ ভালো লাগছিল, ও তাই ভিডিওতে বন্ধুরা তোমাদেরকেও দেখাচ্ছিল। এইভাবে করে আমরা হেঁটে চলেছি, বীভৎস ভিড় হয়েছিল। কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে মন্দিরের ভেতরে যে 12টা শিব আছে, সেই শিব দর্শন করা যাবে, কিন্তু মাথায় জল ঢালা যাবে না। তার জন্য কি করব, মনটা তো ভীষণ খারাপ হয়ে গেছে। যাই হোক, ভাবলাম মা ভবতারিণীর পুজো দিয়েই চলে আসবো, বাড়িতে এসে পুজো করব। তখন জানতে পারলাম যে ওখানে বাঁদিকে একটা বট গাছ আছে, যেখানে শিবলিঙ্গ রয়েছে। সেখানেই প্রতিটা মানুষকে জল ঢালার জন্য বলা হচ্ছে, আর প্রতিটা মানুষই জল, দুধ, যাবতীয় জিনিস শিবের মাথায় ঢালছে। তাই জন্য সেখানেই আমরা চলে গেলাম। এখান দিয়ে দেখো মন্দিরের চূড়াটা কি সুন্দর দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউটা ছিল না, সামনে দিয়ে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। যেহেতু এত সুন্দর মেঘ করেছিল, মন্দিরের চূড়াটা যেন চকচক করছিল দেখতে। তার জন্য ভাবলাম তোমাদের একটু জুম করে সুন্দরভাবে দেখিয়ে দিই, বাড়িতে বসেই মা ভবতারিণীর দর্শন হয়ে যাবে। তারপরে দেখো বন্ধুরা, আমি এই বটগাছের নিচে এসে গেছি। এখানে আমি দাঁড়িয়ে আছি, একজন ঠাকুমা পুজো করছিলেন। এবারে উঠে দাঁড়িয়েছি, বড্ড কাদা ছিল, কিন্তু ওই যে বলে না, পুজো তো করতেই হবে, না হলে তো মুখে জলটাও দিতে পারবো না।
তার জন্য পুজো করতে চলে এসেছিলাম। ঠাকুমার পেছনেই আমি দাঁড়িয়েছিলাম, ওনার হলেই আমি পুজো করতাম। ভীষণ ভালো লাগলো পুজোটা করে, মনটাও ভীষণ আনন্দ হলো। আর বটগাছটাও খুব সুন্দর দেখতে ছিল, যার নিচে এই ঠাকুরের লিঙ্গগুলো ছিল আর কি, মহাদেবের। তারপরে তো আমাদের পুজো হয়ে গেল, আমার কর্তামশাইও জল ঢেলে নিয়েছিল। তারপরে আমরা ভবতারিণীর পুজোও করে নিয়েছিলাম। লাইনটা খুব বেশি ছিল, কিন্তু তবুও খুব আনন্দ হয়েছে। তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো ওয়েদারটা কি সুন্দর ছিল। আমি এরকম হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখাতে কিরকম লাগছিল, কিন্তু খুব ভালো লাগছিল আসলে। খুব এনজয়মেন্টের মধ্যে ছিলাম, আনন্দে ছিলাম। আনন্দে থাকলে মানুষ যা করে আর কি, বাচ্চাদের মতো বিহেভ করছিলাম এই আর কি। নিজের যে একটা বাচ্চা আছে, আমি যে মা হয়ে গেছি সেটাই ভুলে গেছিলাম। সাময়িক টাইম খুব আনন্দে কাটিয়েছি, যার জন্য খুব ভালো লেগেছে। এই আনন্দটাই তো সারা জীবনের সব কিছু, বলো। জীবনের দুঃখ কষ্ট সব কিছুই থাকবে, কিন্তু তার মধ্যে এই এনজয়মেন্টটা করতেই হবে। কি দারুণ ওয়েদার দেখো, আর আমার কর্তামশাইও কিন্তু দারুণ, যাই বলো না কেন। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর জয় জয় ভোলেনাথ।